যাই হোক, আজকে একটা নতুন ভিডিও। আশা করি আসামের জন্য এটা একদম একবারেই নতুন ভিডিও আসামের জন্য। আমি আপনাকে দেখাইতেছি। মানে প্রথমে দেখাইলাম, এটা হইলো ফগারে কানেকশন, মানে XM18 মডেল কন্ট্রোলারের ফগারে কানেকশন, যেটা হিউমিডিটি বা আর্দ্রতা বলি আমরা। ওই আর্দ্রতা যাতে মেশিনের ভিতরে আর্দ্রতা জলীয় বাষ্প একটা যদি তৈরি না হয়, তাহলে হয়তো ডিমের ভিতরের পানিগুনা মানে শুকিয়ে যায় আর কি। ওই জন্যে ফগার আপনারা জানেনই, মিস্ট মেকার বলে পাওয়া যায় আর কি, অনলাইনেও পাওয়া যায়। কিন্তু ওইটা কিছুদিন গেলে হয়তো নষ্ট হয়ে যায় বা আয়রন জনিত পানির জন্য খারাপ হয়ে যায়। আপনারা দেখতেছেন 48 আছে, লাইনে 49 হইলো। আমার এটা 55-60 সেট করা আছে। ফগারটা আজকে আমি লাগাইলাম, তো সম্পূর্ণ নতুন, এই নতুন পদ্ধতি। এই দেখেন, এটা হলো ফগার কানেকশন। এই যে মেশিন থেকে, কন্ট্রোলার থেকে ফগার কানেকশন দিছি। তারপর একটা ভালো মানের একটা চার্জার দিছি। চার্জার থেকে এখানে কানেকশন দিছি। কানেকশন দিয়ে এটা হলো মোটর, আর এটা হলো পানির ডাম। এইটা দিয়ে পানি যাইতেছে, যায় যে এটা দিয়ে মেশিনের ভিতরে, এই যে মেশিনের ভিতরে এরকম প্রবেশ করতেছে, ফগ হইতেছে, ফগার হইতেছে। আবার এখানে থেকে পানি, যতখানি পানি ফগ হওয়ার পরে হয়তো মেশিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ হিউমিডিটি মেকআপ হয়ে যাওয়ার পরে, পরিপূর্ণ হওয়ার পরে, এটার ভিতর থেকে পানি আবার রিটার্ন এই যে বাইরে হইয়া, এই দেখতেছেন তো, এই যে পানি বাইরে হইতেছে, পানিটা বাইরে হয়ে এইভাবে আইয়া এইভাবে, এই তো পানি। তার মানে এখানে পানি আর জমা থাকবো না, মানে তলে বাচ্চা বা হাঁসের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, যাই হোক, ভিতরে থাকলে ওই যখন হ্যাচিং হয়, মানে ডিম বাচ্চাগুলো বের হয়, তখন কি হয়, ওই আপনার বাচ্চাগুলো ভিজা জায়গা। এই দেখতেছেন, আপনারা লক্ষ্য করছেন কিনা, আমার ক্যামেরায় হয়তো দেখতেছেন না। এই যে ফগ মারতেছে, এটা মারার ফলে এই ছিট দেখতেছেন না, অল্প এই যে লাইটের পাশে এটা ফগার হইয়া ভিতরে প্রবেশ করতেছে। আর ওই পানিটা আবার এই যে রিটার্ন হইয়া এই ড্রামে চলে আসছে। কোনো আয়রনের টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। যদি আপনারাও এরকম বানিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ সাকসেস হবেন আর কি। ফগারের জন্য কোনো ঝামেলা নাই, ঝামেলা শেষ। যাই হোক, আজকে একটা নতুন ভিডিও। আশা করি আসামের জন্য এটা একদম একবারেই নতুন ভিডিও আসামের জন্য। আমি আপনাকে দেখাইতেছি। মানে প্রথমে দেখাইলাম, এটা হইলো ফগার।